হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এখন রেডি হয়েছি, যাবো বাপের বাড়ি। আর রাইয়ের চোখ মুখটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, ও আজকে কিন্তু সারাদিন ঘুমোয়নি। সেই সকালবেলা ঘুম থেকে উঠেছিল, আর তারপর এখন ঘড়িতে বাজছে বিকেলবেলা 5টা 20। আর এখনও কিন্তু রাই ঘুমোয়নি, বাইকে যেতে যেতে নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। একটু আগেই বলছিলাম যে রাই সকাল থেকে ঘুমোয়নি, জেগে আছে। আর দেখুন, এই দেখুন, ওকে জামা প্যান্ট পরাতে পরাতে কেমন ঘুমিয়ে পড়েছে। এইরকম ঘুমন্ত অবস্থাতেই ওকে নিয়ে যেতে হবে, না নিয়ে গেলেও নয়। মামার বাড়ি যাচ্ছি বলে কথা, আর ওকে না নিয়ে গেলে কি হয়? ওই জন্য এরকম ঘুমন্ত অবস্থাতেই রাইকে নিয়ে যেতে হবে। আমার কোলে আমি বসেছিলাম, আমার কোলে এসে নিজেই শুয়ে পড়লো, শুয়ে পড়ে আর এই যে এখন ঘুমিয়ে পড়েছে। আর এরপর আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে। আর আমার বাপের বাড়ির ডিস্টেন্সটা বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে ওই বাইকে করে 10-15 মিনিট লাগবে। আর বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল। আর আমাদের বেরোতে বেরোতে 6টা বেজে গেছিলো। তো রাইকে ভালো করেই জ্যাকেট ফ্যাকেট পরিয়ে নিয়ে এসেছিলাম। আর তারপর এই যে রাই মামার বাড়ি গিয়ে ঘুম ভেঙে গেছিলো রাইয়ের। আর এই যে ঘুম ভাঙলেও পুরোপুরি ঘুমটা ভাঙেনি, ওই জন্য মুখটা গোমড়া করে বসে আছে ওর দিদুর কোলে। আর ওর দিদু ওকে আদর করছে। আর সকাল থেকে ঘুমোয়নি, আমি তো ভেবেছিলাম যে মানে মামার বাড়ি গেলেও ঘুমিয়েই থাকবে, ঘুম থেকে উঠবে না। কিন্তু ওখানে গিয়ে যাই ওর দিদুর কোলে গেছে, অমনি ওর ঘুম ভেঙে গেছে। এটা ছিল গতকালের ব্লগ, মানে 12ই জানুয়ারির রবিবারের। সেরকম বিশেষ কোনো উদ্দেশ্য ছিল না বাপের বাড়ি যাওয়ার, এমনি রবিবার হলে আমরা এদিক ওদিক ঘুরতে যাই। আর কোথাও যদি না যেতে ভালো লাগে তখন আমি আমার বাপের বাড়ি যাই। আর ওই জন্য কালকে গিয়েছিলাম বাপের বাড়ি। আর বাইরে ঠান্ডা থাকলেও ঘরের ভেতরে কিন্তু সেরকম ঠান্ডা ছিল না, ওই জন্যে ওর ওই মোটা জ্যাকেটটা ওর দিদু খুলিয়ে দিচ্ছিল, কারণ ওটা পরলে সত্যিই খুব গরম হয়, ওই জন্য। আর ও বাড়িতে গেলে তো আমার দাদার ছেলেমেয়েরা আর রাইকে একদম চোখ ছাড়াই করে না। ওই যে ওরা ভাই বোনে এসে শুধু রায়ের সাথে খেলা করে। আর রাইও ওদের সাথে খেলতে খুব ভালোবাসে, কিন্তু ওর ঘুমটা আজকে ভালো হয়নি, ওই জন্য ওর মনটাও ভালো নেই, মুখ টুক গোমড়া করে রেখে দিয়েছে। আর আমরা বেশিক্ষণ থাকবো না, 2-3 ঘন্টা থেকে খাওয়া দাওয়া করে তারপর আবার বাড়ি চলে যাব 10টা সাড়ে 10টার মধ্যেই। বাইরে তো ভালোই বেশ ঠান্ডা পড়ে গেছে। আর রাইকে নিয়ে বাইকে করে গেলে ওরও খুব ঠান্ডা লাগে। আর আমার বাবা মা ওকে দেখতে চায়, ওই জন্যই ওকে নিয়ে যাওয়া। আর ওই জন্যই আমরা সময় পেলে রাইকে নিয়ে একটু আমার মা বাবার কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর রাইকে নিয়ে একদিন বেরোলেও ওর মনটা ভালো থাকে। এখন তো ঠান্ডার জন্য ওকে নিয়ে কোথাও যেতেও পারি না, তাই জন্যই সপ্তাহে একদিন সময় পেলে রাইকে নিয়ে একটু ঘুরে আসি। খাবে তো? খাবে না? বাড়ি চলে যাবে? ওরে বাবা, ও বাবা, ও বাবা। রাই তো এখন সব কথার উত্তর দিতে শিখেছে, ওই জন্য ওর দিদু ওর সাথে কথা বলছে, আর ও না না করে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে উত্তর দিচ্ছে। জানি না বুঝে বলে কি না বুঝে বলে। তো এই যে ওইখানে ওকে আমি একটু সন্দেশ খাওয়াচ্ছি, ওর দাদু এনে রেখেছিল, রাই সন্দেশ খেতে ভালোবাসে, তাই জন্য। বাবা, আমার চুনা খাবে গো, এটা খাবে? ফুলকপি খাবো, নারকুলের সব। তুমি ঘরে পিঠে খাবে? এইটাতে এইটা হবে। সামনেই তো পৌষ পার্বণ, সবার বাড়িতেই পিঠে হয়। আর ওই জন্যই মা ওর সাথে ওই ইয়ার্কি করে পিঠে খাওয়ার কথা বলছে, আর ও ঘাড় নাড়িয়ে নাড়িয়ে হ্যাঁ কি না সেটা বলছে। হ্যাঁ, আর এরপর রাইয়ের ঘুম পুরো ভেঙে গেছিল, আর ও এখানে ওর দাদার সাথে খেলা করছিল। আর রাই কিন্তু বড়দেরকে দেখলে একটু ভয় পায়, অচেনা বড় কাউকে দেখলে ভয় করে, কিন্তু ও বাচ্চাদের সাথে খুব ভালো মিশে যায়, এটা দেখেছি। আর ওই জন্য ও বাচ্চাদের পেলে ওদের সাথে খুব ভালো খেলা করে। আর ওর দাদা ভাই যেহেতু একটু বড় ওর থেকে, ওই জন্য ও ওকে ভালো সামলাতেও পারে, ওই জন্য ওর কাছে থাকলেও আমাদের অতটা চিন্তা থাকে না। ওরা ঘরে খেলা করছিল, আর আমরাও বাইরে বসে বসে সবাই গল্প করছিলাম। আর এই সব হাসি মজা দুষ্টুমি এইসব করতে করতেই সন্ধ্যেবেলাটা বেশ ভালোই কেটে গেল। আর আমি ওখানেই রাইয়ের জন্য দুধটা নিয়ে গিয়েছিলাম, আর ওখানে মা রুটি করেছিল, আর ওকে ওখানেই দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম।
আর এরপর আমরাও ডিনার করতে বসে পড়েছিলাম। মা মাংস বানিয়েছিল আর তার সাথে রুটি, সেটা দিয়ে ডিনার করে নিলাম। রাই আমার কোলেই বসেছিল আর রাইয়েরও খাওয়া হয়ে গিয়েছিল, আর ওকে আরোই খাইয়ে দিলাম, কারণ ও তো সারাদিন ঘুমোয়নি আর ও যেতে যেতে ঘুমিয়ে পড়বে আর বাড়ি গিয়ে আর খেতে চাইবে না, উঠতেই চাইবে না আর ঘুম থেকে, আর তখন ওরও ডিস্টার্ব হবে, ওই জন্য ওকেও খাইয়ে দিয়েছিলাম। আর তারপর ওই যে ওকে আবার রেডি করে দিয়েছি বাড়ি যাব বলে। আর এখানে ওর মিমি ওকে একটু আদর করছিল যাবার সময়, আর ওর মিমি ওকে আদর করছে আর ও সমানে ওর মিমির মুখের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। আর তারপর আমরা ওই 10টা নাগাদ করে বেরিয়ে পড়েছিলাম, আর তখন অবধি রাই কিন্তু জেগেই ছিল। আর গাড়িতে ওঠার পরে রাই একটুখানি যাওয়ার পরেই ঘুমিয়ে পড়েছিল। আর রাই কিন্তু আমার মা আর বোনের কোলে গেলেও আমার বাপির কোলে কিন্তু একদম যেতে চায় না, হয়তো ভয় করে, ঠিক বুঝতে পারি না। তো বাপি নেবে বলে তো ছটপট করে, কিন্তু এত দুষ্টু, বাপির কোলে একদম থাকতে চায় না গিয়ে। আর এদিকে ওর বাবা গাড়ি ঘোরাচ্ছে, ও সেটাই একভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর তারপর ওদেরকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার অনেকক্ষণ অবধি রাই কিন্তু জেগেই ছিল। আর তারপর অনেকটা যাওয়ার পরে রাই ঘুমিয়ে পড়েছিল, আর সেই যা কাল রাতে ঘুমালো, একদম আজ সকালবেলা ঘুম থেকে উঠলো। আর রাত্রিবেলা 10টা বেজে গিয়েছিল, আর রাস্তাঘাট দেখুন পুরো প্রায় ফাঁকাই হয়ে গেছিল শীতের রাত বলে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, কেমন লাগলো জানাবেন। আর আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। তো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।